জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবে নেতৃত্ব দেওয়া নারীদেরকে এহেন ঘৃণ্য অপপ্রচার করে রাজনীতি বিমুখ করার একটা হীন প্রচেষ্টা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি একটা মহল চালাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। ফলত এসব কারণে নারীরা রাজনীতিতে নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। গত 22 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব দুর্বৃত্তরা আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় নেত্রী ইশরাত জাহান ঈশার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, আমরা তাদেরকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করেছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এরই পাশাপাশি আমরা বলতে চাই, এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে যারা জড়িত প্রশাসন স্ব-উদ্যোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেই আমরা আশাবাদী। আমরা চাই না আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকারভাবে বসে থাকুক, আমরা চাই তারা স্টেবলভাবে এসব অন্যায় এবং অন্যায্য বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান পোষণ করুক। এরই পাশাপাশি যারা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এসব কর্মকাণ্ডে জড়িত, তারা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সদস্য এবং আমরা সেটাও আইডেন্টিফাই করেছি। আমরা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ইতিমধ্যে এ বিষয়ে অবহিত করেছি। আমরা আশা করব তারা এইসব ঘটনায় তাদের দলীয়ভাবে খুব শক্ত অবস্থান গ্রহণ করবেন।